দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কেউ কেউ একক চিন্তা চেতনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যা গণতন্ত্রের জন্য হুমকি। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালায় তিনি বলেন, সব ক্ষেত্রে বিশৃঙ্খলা চলছে, দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজন নির্বাচিত সরকার। এ সময় বিএনপি ক্ষমতায় গেলে ৫০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক দ্বিতীয় দিনের কর্মশালার উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দেশের প্রতিটি মানুষের জীবন মান উন্নয়নে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, ফ্যামিলি, কৃষি ও স্বাস্থ্য কার্ডের মাধ্যমে প্রতিটি মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই বিএনপির অঙ্গীকার। এ সময় তিনি অভিযোগ করেন, নীতি আদর্শহীন একটি দল রাজনৈতিক ফায়দা নিতে ধর্মকে ব্যবহার করছে। শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে। তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাপনী বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কোনো অবাস্তব প্রতিশ্রুতি নয়, সুযোগ পেলে সাধারণ মানুষের সমস্যা সমাধান করবে বিএনপি। বাংলাদেশের মানুষ বাংলাদেশি জাতীয়তাবাদী দলকে যতবার সুযোগ দিয়েছে, এই দেশের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের জন্য ততবার ভালো কিছু করার চেষ্টা করেছে। অনেকে বিভিন্ন জন বলেছে কেউ সনদ বাস্তবায়ন করবে, কেউ বলেছে বিভিন্নভাবে তারা অমুক চেতনা বাস্তবায়ন করবে, তমুক করবে, কিন্তু আমাদেরকে তো বাস্তব ধর্মী হতে হবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তিনি বলেন, দেশে অস্বাভাবিক পরিস্থিতি বেশি দিন চলতে দেওয়া যাবে না, গণতন্ত্রই সমাজের জবাবদিহিতা নিশ্চিত করতে পারে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিভিন্ন সমস্যা, মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, দেশি হোক বিদেশি হোক, বিনিয়োগকারীরা বলছে আমরা বিনিয়োগ করব না, করতে চাই না। এই অস্বাভাবিক ব্যাপার যদি পরিবর্তন করে স্বাভাবিক ব্যাপারকে স্বাভাবিকভাবে দেশকে নিয়ে আসতে হয়, প্রিয় ভাই বোনেরা, গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং নেই। গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার চক্রান্ত চলছে অভিযোগ করে তারেক রহমান বলেন, অনেকে নিজের মতামত জনগণের উপর চাপানোর চেষ্টা করছে। একজন ভালো আর বাকি সবাই খারাপ। দুঃখজনকভাবে হলো ৫ তারিখের পরে কেন জানি মনে হচ্ছে সেটির বোধহয় পরিবর্তন হয়নি। এটির পরিবর্তন হওয়া বাঞ্ছনীয়, এটির পরিবর্তন হওয়া অত্যন্ত জরুরি। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। বহুদলীয় গণতন্ত্রে মানুষ বিভিন্ন মতামত দিবে, মতামত দেওয়ার অধিকার তার আছে। মনোনীত প্রার্থী পছন্দ না হলেও ধানের শীষকে বিজয়ী করতে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। তো এখানে প্রার্থী মুখ্য নয়, এখানে মুখ্য হচ্ছে তোমার দল, এখানে মুখ্য হচ্ছে দেশ এবং দেশ গঠনের পরিকল্পনা, যেটা প্ল্যান এবং প্ল্যানিং প্রোগ্রাম, এটা হচ্ছে মুখ্য, এবং মুখ্য হচ্ছে ধানের শীষ। ছাত্রদলের প্রিয় ভাই বোনেরা, কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।